অসুবিধা নেই। ওনার বলার পর তুমি কিছু বলবা? আমার তো দিল, এবার এটা আমার শরীরে খুব অসুবিধায় বুঝলাম। তারপরে অসুবিধা দেখে আমি খোঁজে এই সাধু বাবার কাছে আসলাম। আসার পরে উনি আমাকে দেখলো, দেখা টাকার পরে বললো, তোমার শত্রু একটা ধ্বজভঙ্গ বান মেরেছে। তারপরে উনি আমাকে দেখলো, দেখে জল পরোটা দিল, ছাড়ালো, খাওয়ানোর পরে তারপরে আমি আধ ঘন্টা পরে সুস্থ হয়ে গেলাম। তারপরে বললো আর একটু ঝাড়াই, তারপর ফের ঝাড়িয়ে দিল। দেওয়ার পরে বললো বাড়ি গিয়ে কেমন থাকো তুমি ফোন করে জানাবা। তারপরে আমি বাড়ি যেতে আমি একদম সুস্থ হয়ে গিয়েছি। তারপরে সুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে আমার টাইম ছিল, ওই বানটা মেরেছিল 3 মাস টাইম ছিল। 3 মাস পরে আমি মারা যেতাম, সত্যি মারা যেতাম। তবে সাধু বাবার কাছে আসার পরে আমি বেঁচে গিয়েছি। আপনার তো সাংঘাতিক বান মেরেছিল আপনার, কিন্তু অনেক জায়গায় গেছেন কিন্তু কাজ হয়নি আপনার। আমার কাছে আসার পর আমি যখন পরীক্ষা করলাম আপনাকে, তখন কিন্তু বুঝতে পারলাম যে আপনাকে বান মেরেছে। তো বানটা কাটিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। না কাটালে আপনার শরীর তো শুকিয়ে যাচ্ছিল আস্তে আস্তে। আর আপনার কি ধরনের কষ্ট হচ্ছিল? আমার পেটে চাপ ধরেছিল আর খিদে চেষ্টা কিছু লাগে। ভাত জল ছেড়ে দিয়েছিলাম, 15-20 দিন আমি ভাত খেতে পারিনি। আচ্ছা, ভাতের দিকে আমার কোনো ছিল না। তলপেট চাপ হয়ে যাচ্ছিল, ভেতরটা আমার খুব মানে জ্বলে যাচ্ছিল। এবার ভেতরটা জ্বলে যাচ্ছিল আর ভাতের দিকে কোনো ভক্তি ছিল না। ভাত আমি 15-20 দিনই ছেড়ে দিয়েছিলাম, দিয়ে মরার মতো হয়ে গিয়েছিলাম। যখন আমি অসুবিধে বুঝলাম তখন আমি ছুটে বেড়াতে লাগলাম। ছুটে বেরিয়ে তারপরে এই সাধু বাবার খোঁজ পেলাম, সাধু বাবার কাছে আসলাম। আসার পরে আমি সুস্থ হয়ে গেছি, একদম সুস্থ হয়ে গেলাম। যেহেতু এটা ধ্বজভঙ্গ বান, সেই হেতু আপনার পুরুষাঙ্গ তো একেবারে স্তব্ধ হয়ে গেছিল, ঠিক আছে, একেবারে আর কাজ করছিল না। এইটাকেই বলে ধ্বজভঙ্গ বান। তো সাধারণ মানুষের প্রতি আমার নিবেদন, আমি এইভাবেই কাজ করি। মানুষের এই ধরনের বিপদ আপদে পড়ে আমার কাছে আসলে আমি এইভাবেই তাদের উপকার করি।